যে খবরের দিকে নজর রাখবো, জাহাঙ্গীর খানকে ডায়মন্ড হারবার আদালতে পেশ। 6 দিনের পুলিশি হেফাজত শেষে আদালতে পেশ। উত্তরবঙ্গ থেকে ফলতার পুষ্পাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীরের স্ত্রীকেও আজ আদালতে পেশ করা হবে, তাকেও গ্রেফতার করা হচ্ছে। আজ এ বিষয়ে জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, জাহাঙ্গীর খানকে আদালতে পেশ করা হয়েছে আজ। আমরা জানি যে জাহাঙ্গীর যখনই যেখানে উপস্থিত হয় সেখানেই কিন্তু তাকে ঘিরে বিক্ষোভ, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া, এ ধরনের ঘটনা সামনে উঠে আসে। আজ কি পরিস্থিতি? তুমি দেখো, আজকে একেবারে 10 মিনিট আগে জাহাঙ্গীর খানকে দ্বিতীয় দফায় 6 দিনের পুলিশ হেফাজত শেষ করে তাকে পুনরায় আজ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয়েছে। এবং আমরা দেখেছি যে গত 8ই জুন উত্তরবঙ্গের নেপাল সীমান্ত থেকে 2021 সালের ভোট পরবর্তী একটি নির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। এবং প্রথম দফায় তাকে গত 9 তারিখে আদালতে তোলা হয়েছিল এবং তারপর দ্বিতীয় দফায় গত রবিবার তাকে আদালতে তোলা হয়েছিল। এবং গত রবিবার আদালতের তরফ থেকে জাহাঙ্গীর খানকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই দ্বিতীয় দফা 6 দিনের পুলিশ হেফাজত শেষ করে আজকে ডায়মন্ড হারবার আদালতে তোলা হয়েছে জাহাঙ্গীর খানকে। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে নির্দিষ্ট 2021-এর ভোট পরবর্তী হিংসার মামলা হয়েছিল এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হলেও 6 দিনের পুলিশ হেফাজত চলাকালীন তদন্তকারী অফিসাররা তারা তদন্তের মাধ্যমে এবং লাগাতার জিজ্ঞাসাবাদের পর ফলতা থানায় জাহাঙ্গীর খানের বিরুদ্ধে থাকা আরো একাধিক মামলা, যেমন খুনের চেষ্টার মামলা থেকে শুরু করে তার বিরুদ্ধে তোলাবাজির মামলা, জমি দখলের মামলা এবং মারধরের মামলা সহ একাধিক পুরানো মামলাও কিন্তু ট্যাগ করা হয়েছে। আজকে পুনরায় জাহাঙ্গীর খানকে প্রায় 10 মিনিট আগে ডায়মন্ড হারবার আদালত, সেই ডায়মন্ড হারবার আদালতে তোলা হয়েছে। এবং এই মুহূর্তে একেবারে জাহাঙ্গীর খানের কোর্ট প্রোডাকশনকে কেন্দ্র করে আদালত চত্বরে একেবারে কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে। প্রচুর পরিমাণে সেন্ট্রাল বাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশের ফোর্স মোতায়েন করা হয়েছে। একেবারে তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি। কিছুক্ষণের মধ্যেই একেবারে কোর্টরুমে তোলা হবে জাহাঙ্গীর খানকে। আজকে দেখার বিষয়, যেহেতু জাহাঙ্গীর খানের বিরুদ্ধে 2021-এর নির্দিষ্ট ভোট পরবর্তী হিংসার মামলার পাশাপাশি আরো একাধিক পুরাতন মামলা তার বিরুদ্ধে ট্যাগ করা হয়েছে, সেক্ষেত্রে আজ পুনরায় আদালতের বিচারক সওয়াল জবাবের পর জাহাঙ্গীর খানকে পুনরায় পুলিশ হেফাজতের নির্দেশ দেয় নাকি আজকে তাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়, সেদিকেই আমাদের নজর থাকবে। কোয়েল, সেক্ষেত্রে আজকে জাহাঙ্গীরের স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বেশ কিছু ধারায় মামলা রুজু করা হয়েছে, তাকেও আজ আদালতে তোলা হবে। এই বিষয়ে কি জানতে পারছো কোয়েল? একদমই দেখো, আমরা দেখেছি যে প্রথম দফায় 5 দিন যখন পুলিশ হেফাজতে জাহাঙ্গীর খানকে রাখা হয়েছিল এবং তারপর দ্বিতীয় দফায় 6 দিন জাহাঙ্গীর খানকে পুলিশ হেফাজতে রাখার কালীন সেখানে তদন্তের সাপেক্ষে পুলিশের পক্ষ থেকে ঘটনার পুনর্নির্মাণের জন্য জাহাঙ্গীর খানকে নিয়ে ফলতা থানার বিভিন্ন এলাকাতে ঘোরানো হয়। এই আবহের মধ্যেই কিন্তু জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে এবং জাহাঙ্গীর খানকে রাস্তায় ঘোরানোর প্রতিবাদে জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবির নেতৃত্বে গত মঙ্গলবার দিন ফলতা থানার অন্তর্গত শ্রীরামপুর জোড়াবটতলা এলাকায় বেশ কিছু বিক্ষোভকারী তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবির নেতৃত্বে বিক্ষোভকারীরা ধীরে ধীরে ফলতা থানা ঘেরাও করার উদ্দেশ্যে রওনা দিতে থাকে। তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা একেবারে ছক কষেছিল ফলতা থানাতে ঘেরাও করে সেখানে থানায় হামলা চালিয়ে রীতিমতন জাহাঙ্গীর খানকে পুলিশ হেফাজত থেকে বা পুলিশ লকআপ থেকে ছিনিয়ে আনবে। এবং তার আগেই বিক্ষোভকারীদের মাঝ রাস্তায় পথ আটকায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রশাসন। বিক্ষোভকারীরা পাল্টা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা চালায়। ছত্রভঙ্গ করতে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এই গোটা ঘটনার নেতৃত্ব দিয়েছিল, গোটা হামলার ঘটনায়, ভাঙচুরের ঘটনায়, বিদ্বেষ ছড়ানোর ঘটনায় এবং ফলতা থানায় হামলা চালানোর পরিকল্পনার ঘটনায় নেতৃত্ব দিয়েছিল খোদ জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবি। রেজিনা বিবি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ফলতা থানার পুলিশের পক্ষ থেকে শতপ্রণোদিত মামলা রুজু করা হয়। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি গতকাল পর্যন্ত এই হামলার ঘটনায়, বিদ্বেষ ছড়ানোর ঘটনায়, অবৈধ জমায়েতের ঘটনায় এবং পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা চালানোর ঘটনায় পুলিশ 26 জনকে গ্রেপ্তার করেছিল। মূল অভিযুক্ত জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবি ওরফে সারিকা বিবি, তিনি গা ঢাকা দিয়েছিলেন। লাগাতার পুলিশে তল্লাশি এবং ফলতা থানার তদন্তকারী আধিকারিকদের পাশাপাশি ডায়মন্ড হারবার জেলা পুলিশের একটি বিশেষ টিম লাগাতার তল্লাশি এবং অভিযান চালিয়ে অবশেষে আজ সকালবেলা বিষ্ণুপুরের এলাকা থেকে গ্রেপ্তার করেছে জাহাঙ্গীর পত্নী রেজিনা বিবিকে। তার বিরুদ্ধে অস্ত্র আইন, বিস্ফোরক আইন থেকে শুরু করে অবৈধ জমায়েত এবং তার পাশাপাশি এলাকায় বিদ্বেষ ছড়ানো এবং পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা চালানোর মতন একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আমরা সূত্র মারফত জানতে পারছি আজকে আর কিছুক্ষণের মধ্যে জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবিকেও কিন্তু ডায়মন্ড হারবার আদালতে তোলা হবে
এবং পুলিশের পক্ষ থেকে এই যে হামলার ঘটনা, ফলতা থানাতে হামলা চালানোর পরিকল্পনার ঘটনা, বিদ্বেষ ছড়ানোর ঘটনা, এই সমগ্র ঘটনায় জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবির পাশাপাশি আরো কোনো বড় মাথা যুক্ত রয়েছে কিনা তা জানতে জাহাঙ্গীর খানের স্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হবে ফলতা থানার পক্ষ থেকে। ইতিমধ্যেই একদিকে যখন জাহাঙ্গীর খানকে কোর্টে প্রোডাকশন করা হয়েছে, অর্থাৎ আজকে কোর্টে তোলা হয়েছে 6 দিনের পুলিশ হেফাজত শেষে, অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই জাহাঙ্গীর পত্নী রেজিনা বিবি ওরফে সারিকা বিবিকে নিয়ে আসা হবে ডায়মন্ড হারবার কোয়েল, আদালতে। যেহেতু তাকে জাহাঙ্গীর production খানকে করা ইতিমধ্যে হবে। পেশ করা হয়েছে আদালতে, তার স্ত্রীকেও নিয়ে আসা হবে, তাহলে আদালত চত্বরে নিরাপত্তার ছবিটা কি দেখছো কোয়েল? একেবারে দেখো, আদালত চত্বরে ত্রিস্তরীয় নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে। আমরা দেখেছি যে এই ধরনের অভিযোগের ভিত্তিতে যখনই এর আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে কোনো তৃণমূল নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করা হয়েছে। সেখানে তৃণমূল অভিযুক্ত নেতাদেরকে ঘিরে বিক্ষোভ দেখানো, তাদেরকে ডিম ছোড়া, টমেটো ছোড়ার মতন এরকম ঘটনা ঘটেছে। প্রথম দফায় যখন জাহাঙ্গীরকে কোর্টে প্রোডাকশন করা হয়, সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ, স্লোগানিং এবং তার পাশাপাশি ডিম ছোড়ার মতন ঘটনা ঘটেছিল। সেই একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, অর্থাৎ সব মিলিয়ে কোর্ট চত্বরে এই জাহাঙ্গীর এবং তার পত্নী, এই জাহাঙ্গীর দম্পতির যাতে তাদেরকে কোর্ট প্রোডাকশনকে কেন্দ্র করে কোন রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয়, সেই কথা মাথায় রেখে প্রচুর পরিমাণে সেন্ট্রাল বাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশের ফোর্স মোতায়েন করা হয়েছে। আদালত চত্বরের মূল গেট থেকে শুরু করে ভেতরে সর্বত্রই বিশাল ফোর্স মোতায়েন করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই জাহাঙ্গীর পত্নী রেজিনা বিবি ওরফে সারিকা বিবিকে নিয়ে আসা হবে ডায়মন্ড হারবার আদালতে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানানো হবে ফলতা থানার পক্ষ থেকে। ধন্যবাদ কোয়েল, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। এবং যে খবরের দিকে নজর রেখেছি আমরা, জাহাঙ্গীরকে ইতিমধ্যে আদালতে পেশ করা হয়েছে এবং তার স্ত্রীকেও নিয়ে আসা হবে, তাকেও আজ আদালতে পেশ করা হবে। তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে আজকে, আর বেশ কিছু ধারায় মামলাও রুজু করা হয়েছে জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে। আমরা বিষয়ে কথা বলবো, ফোনে রয়েছেন বিজেপি সাংসদ রাহুল সিনহা। রাহুল বাবু, আমরা দেখছি যে জাহাঙ্গীর খানকে গ্রেফতার করা হয়েছে এবং তার যে ঘটনাবলী সেটা আমরা প্রত্যেকেই জানি, এবং আজ তাকে আদালতে পেশ করা হয়েছে। পাশাপাশি তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে, আজও তাকে আদালতে পেশ করা হবে। কি বলবেন এই গোটা বিষয়ে, আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, জাহাঙ্গীরের নির্দেশে জাহাঙ্গীরের স্ত্রী দুদিন আগে থেকে বিভিন্ন জায়গা থেকে শস্ত্রধারী এবং মানুষ সংগ্রহ করছে। এটা গোয়েন্দা মাধ্যমে পুলিশ জানতে পেরে যায়। সেজন্য পুলিশ সতর্ক ছিল, যে কারণে ওরা যে পরিকল্পনা করেছিল যে পুরো মফকে নিয়ে থানার উপর ঝাঁপিয়ে পড়ে ওখান থেকে জাহাঙ্গীরকে নিয়ে নেবে এবং পরে জাহাঙ্গীরকে ওখান থেকে বিদেশে পাচার করবে, এই পরিকল্পনা পুলিশ ভেস্তে দেয়। এবং যদি ঠিক মতো সময় মতো পুলিশ উপযুক্ত পদক্ষেপ না নিত, তাহলে যে শস্ত্রধারী লোকেরা এসেছিল তাদের অস্ত্রের আঘাতে অনেক লোক আহত হতো। সেই কারণে আমরা মনে করি যে এই যে পরিকল্পনা, যেটা হিংসার ছক, থানায় হামলা, যে বন্দি তাকে ছিনতাই, এই সমস্ত কিছুর মধ্যে জাহাঙ্গীরের স্ত্রী জড়িত। অতএব তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, স্বাভাবিকভাবেই সারা রাজ্যে বার্তা যাবে না। অতএব সারা রাজ্যে এটাই বার্তা হওয়া উচিত, আইনের বিরুদ্ধে যারা যাবে, আইন রক্ষকের উপর যারা হামলা করবে, যারা আইন রক্ষকের ওপর হামলা করে বন্দীকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ব্লুপ্রিন্ট তৈরি করবে, তাদের কাউকে রেহাই দেওয়া হবে না। আর এই জাহাঙ্গীরের স্ত্রীকে গ্রেপ্তার এটারই একটা পরিষ্কার সুস্পষ্ট ইঙ্গিত বলে আমরা মনে করি। অপরাধীকে কোনোভাবেই ছাড়া নয়, অপরাধীকে কোনোভাবেই মুক্তি। ধন্যবাদ। একদিকে জাহাঙ্গীর খানকে আদালতে পেশ করা হয়েছে, 6 দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হবে। অন্যদিকে জাহাঙ্গীরের স্ত্রী, তাকেও গ্রেফতার করা হয়। রেজিনা বিবি, ফলতায় অশান্তি মামলায় গ্রেফতার জাহাঙ্গীরের স্ত্রী। বিষ্ণুপুরের জুলপিয়া থেকে গ্রেফতার করা হয় রেজিনা বিবিকে। রেজিনার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইন সহ বেআইনি জমায়েত, পুলিশকে আক্রমণ, বিদ্বেষ ছড়ানো সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এর আগেই শুক্রবার আমরা জানি যে ফলতার ঘটনায় কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই দেখলাম অ্যাকশন মোড, এবং মুখ্যমন্ত্রী বার্তার পরেই গ্রেফতার করা হলো জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবিকে। এখনো পর্যন্ত এই ঘটনায় মোট 27 জনকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত মোট 27 জনকে গ্রেফতার করা হলো।
রেজিনা বিবির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু, অন্যদিকে জাহাঙ্গীর খানকে আদালতে পেশ করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডা। দেবাংশু বাবু, এই যে আজকে যদিও জাহাঙ্গীর খানকে আদালতে পেশ করা হয়েছে এবং জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা বিবি তাকেও গ্রেফতার করা হয়েছে, তাকেও আদালতে পেশ করা হবে, বেশ কয়েক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এসেছিলেন 17 তারিখ আমাদের ফলতাতে, এবং উনি ডাইরেক্ট বলেছেন যে কোনোভাবেই এগুলো বরদাস্ত করা হবে না। হঠাৎ করে রাস্তা অবরোধ করে ফেলবো একটা জিহাদিকে ছাড়ানোর জন্য, দলবল নিয়ে চলে যাব, কিছু সংখ্যালঘু মহিলাকে আর রাস্তায় নামিয়ে দেবো, দিয়ে পুলিশকে উপর অত্যাচার করবো, পুলিশের গাড়ি ভাঙচুর করবো, থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য থানায় গিয়ে আক্রমণ করবো। এসব হয় নাকি? এসব চলে নাকি? এখন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কড়া হাতে এগুলো বলেছেন দমন করতে, এবং তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন ভিডিও ফুটেজ ধরে প্রত্যেককে বাড়িতে বাড়িতে গিয়ে সব তুলে নিয়ে আসছে, এবং হচ্ছে যারা আজকে এই ঘটনাগুলো ঘটিয়েছিল এবং ভাঙচুর করেছিল এবং পুলিশকে উপর গায়ে হাত দিয়েছিল তাদের প্রত্যেকে ধরে অ্যারেস্ট করে কোর্টে পাঠানোর জন্য, এবং যেটা যা যা ভাঙচুর করেছে সেগুলো ক্ষতিপূরণ তাদের দরকার পড়লে তাদের জায়গা সম্পত্তি বেচে তাদের কাছ থেকে আদায় করে করার জন্য, এবং এ কথাও বলে দিয়েছেন জিরো টলারেন্সের উপর ভিত্তি করে আজকে পশ্চিমবঙ্গ সরকার চলছে, এবং আমরা তার পার্ট। আমিও একজন বিধায়ক হিসাবে পুলিশকে বলেছি যে কোনোভাবেই এগুলো বরদাস্ত করা যাবে না এবং বরদাস্ত করা হবে না। এবং এরা ভুলে গেছে যে সেই সরকার নেই, যে সরকারের মুখ্যমন্ত্রী ভবানীপুরে গিয়ে আসামি ছাড়িয়ে নিয়ে চলে আসবে আর পুলিশ গিয়ে বেঞ্চি নিচে লোকাবে। সেই সরকার নয়, আর এই সরকার নয়, আর পুলিশকেও বলে দেওয়া হয়েছে সেই সরকারের মতো কাজ করবেন না, আপনারা লাঠি সোজা রাখবেন, এবং যারা যারা আসবে যারা এইরকম কাজ করবে লাঠিটা যাতে ঠিকঠাক ব্যবহার হয় তার উপযুক্ত কাজ করবেন, না হলে কোনোভাবেই, এবং বলে দেওয়া হয়েছে কোনোভাবে কোনো কিছুতে বরদাস্ত করা হবে না। এইরকম রাস্তা অবরোধ করবো, সরকারি গাড়ি ভাঙচুর করবো, তারাই কি আসামি ছাড়িয়ে নিয়ে আসবো, এসব চলে নাকি? এসব একদম চলবে না। এসব এরা ভুলে গেছে যে সরকার পরিবর্তন ঘটেছে, এবং সেই সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এবং তিনি বলে দিয়েছেন জিরো টলারেন্স, এবং জিরো টলারেন্সের উপরেই চলবে। একেবারে ধন্যবাদ। একদিকে জাহাঙ্গীর খানকে আদালতে পেশ করা হয়েছে, তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে। কিছুদিন আগে সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে ফলতায় গিয়ে সেখানে কড়া বার্তা দিয়েছিলেন, কোনোভাবেই কোন রকম বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না, শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, আজ জাহাঙ্গীর খানকে আদালতে পেশ করা হয়েছে এবং তার যে ইতিহাস বা তার যে ঘটনাবলী সেটা আমরা জানি, তবে তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে, রেজিনা বিবি, তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে, তাকে আদালতে পেশ করা হবে, কি বলবেন এই গোটা ঘটনা বিষয়ে? জাহাঙ্গীর যে অপরাধী এবং পিসি ভাইপোর নেতৃত্বেই এই অপরাধগুলো করেছে, ভয়াবহ, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ থাকা উচিত না। ভাইপো যদি নিজেকে মনে করে যে আমি রাজপুত্তুর, আর তার বাহিনী যদি ডরের মতন চলতে থাকে, তাহলে যা হবার তাই হয়েছে, অপরাধের সীমা কোনো নেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সারা জীবন তাকে জেলে থাকতে হবে, থাকাটাই উচিত, কিন্তু আইনের শাসন হোক। এই ডিম থেরাপির নামে যেটা হচ্ছে, দুটো করে ডিম মেরে দিলাম, ওটা কোনো কাজে কথা না, ওটা অসভ্যতা। আইন নিজের হাতে নেওয়া ওটা কখনো চলে না। আইনকে আইনের পথেই চলতে হবে এবং মানুষকে সে ভরসা রাখতে হবে। তবে আইন যারা রক্ষক তাদের অপদার্থতার জন্য আইনের প্রতি মানুষের ভরসা কমছে, তার থেকে ডিম ফিম হ্যান ত্যান এসবগুলো এটা খুব সঠিক হচ্ছে বলে মনে হয় না। জাহাঙ্গীরের স্ত্রী কে আমি জানি না, আমাদের জানবার কথাও না। শোনা যাচ্ছে তিনিও নাকি অভিযুক্ত। তো অভিযুক্ত যদি হয় তাহলে আইনের বিচার হোক। আইনের বিচারের বাইরে আমার খুশি মতন কি কারুর খুশি মতন কি শাসকের খুশি মতন সেটা কখনো আইন না। তৃণমূল যে অপরাধ করেছে বরাবর নিজের হাতে রেখেছে, আইনকে কার্যকরী করতে দেয়নি। একই অপরাধ করলে বিজেপিকেও মানুষ ভালোভাবে দেবে না। অনেক ধন্যবাদ।